তো সন্ধ্যার দিকে আমার শাশুড়ি আসছিলেন, পুকুর থেকে মাছ ধরা হয়েছিল ওগুলো নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করবো আমি গতকালকে সন্ধ্যার থেকে। তো দুপুরবেলা তো রান্না বান্না করেছিলাম, তো সন্ধ্যার দিকে আমার শাশুড়ি আসছিলেন, পুকুর থেকে মাছ ধরা হয়েছিল সেই মাছ নিয়ে। তো এই যে চা বানাচ্ছিলাম, আর আমার শাশুড়িও চা খেতে খুবই পছন্দ করে আর আমিও চা পছন্দ করি। তো দুজন মিলে চা নাস্তা করে নিয়েছিলাম। তারপর রাত্রিবেলা আমি আবার রান্না করতে চলে গেলাম আমার শাশুড়ির জন্য, যেহেতু দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, ডাল আর আলু ভর্তা করেছিলাম। তো ভাবলাম যে একটু চিকেন রান্না করে নিই। আমার হাজবেন্ড এইভাবে চিকেন রান্না করলে খুব পছন্দ করে, আর আমার কাছে তো রান্না করতে অনেক ভালো লাগে, আমি রান্না করতে খুবই ভালোবাসি। তো এই যে চিকেন রান্না করার এখানে নিয়ে নিয়েছি চিকেন, টুকরা করে কাটা, সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি বাদাম বাটা, জিরা বাটা, গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট, আর অল্প পরিমাণ দিয়েছি আমি পেঁয়াজের পেস্ট, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো যেহেতু বেশি সময় ছিল না, বেশিক্ষণ সময় থাকলে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতাম, কিন্তু যেহেতু সময় ছিল না তাই আমি 5-10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো তারপর কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে একদম বেরেস্তা করে নেব। তারপর বেরেস্তা হয়ে গেলে আমি দিয়ে দেব মেখে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি চিকেনটা ভেজে নেব। তারপর যে বাটিটার ভিতরে আমি চিকেনগুলো মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। তো এই যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি বাটি ধুয়ে একটু পানি দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনাটা তুলে আবার ভালো করে নেড়েচেড়ে দেব। যেহেতু চিকেনের সাথে আমি টক দই আর বাদাম দিয়েছি, তাই টক দই আর বাদামের কারণে নিচে লেগে যেতে পারে, তাই ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা রান্না করতে হবে। আর চিকেনটা রান্না করার সময় অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যেহেতু বেশি পরিমাণ পানি দেওয়া হয়নি তাই। আর এই যে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নেব, ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। যারা একদমই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না, তারা এইভাবে একদিন ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। একবার খেলে তো আপনার আরেকবার খেতে ইচ্ছে করবে, কখনই আর ব্রয়লার মুরগি খান না বলতে পারবেন না, এতটা টেস্ট হয় এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে। তো এই যে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। তো আমার শাশুড়ি খেয়েও বলছিল অনেক মজা হয়েছিল চিকেনটা। আর এই চিকেনের ঝোলটা তো কি যে মজা হয়, আর কি বলবো, ঝোলটাই সবচেয়ে বেশি মজার হয়। তো আজকে বৃহস্পতিবার আমার ছেলের মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট জানানোর কথা। তো আমার ছেলে গেছে ওর নানুর সাথে নানা বাড়ি বেড়াতে, তো আমারই যাওয়া লাগবে মাদ্রাসায় ওর রেজাল্টটা আনার জন্য। তো আমি মাদ্রাসায় গিয়েছিলাম রেজাল্ট আনার জন্য, কিন্তু আমি একটু লেট করে গিয়েছিলাম, যেহেতু আমার ছোট ছেলেটাও অসুস্থ, একটু জ্বর হয়েছে ওর, তাই আর আমি তখন আর কোনো ভিডিওই করলাম না। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রথম হয়েছে পরীক্ষায়, আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি, আর আমার ছেলেও ভীষণ খুশি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।